এরপরে এখন দেখেন নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুইটা দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখবেন, হেফাজত করবেন। কয়টা দল? ইসাবাতান, দুটো দল। কয়টা দল? আহরাজাহুমাল্লাহু মিনান নার, যে দুটো দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নাজাত দিবেন, মুক্তি দিবেন, সঙ্গে হেফাজত করবেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল হচ্ছে তারা যারা গাজওয়াতুল হিন্দে, হিন্দুস্তানের যুদ্ধে মুসলিমদের পক্ষ হয়ে যুদ্ধ করবে, হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে। কাদের বিরুদ্ধে? বোঝা গেল হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ হবে, আল্লাহ রাসূল আগেই বলেছেন। সুতরাং হিন্দুদের এই নর্দন কুর্দন এগুলো নতুন কিছু না, এগুলো চলবে। এটা হওয়াই স্বাভাবিক। না হলে বরং প্রশ্ন আসতো, আল্লাহর নবী বলেছেন কেন তার লক্ষণ দেখতে পাচ্ছি না? আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন, ইসাবাতান তাগজুল হিন্দা, একটা গ্রুপ হচ্ছে তারা যারা হিন্দুস্তানের যুদ্ধে যুদ্ধ করবে, দুশমনদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আর একটা দল হচ্ছে তারা যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে। অমুসলিম ভাইয়েরা, সময় খুব কাছে আসছে মনে হচ্ছে, নতুবা হিন্দুরা কি করে এত বড় সাহস করলো? গরুর মুত খাওয়া হিন্দু, গরুকে যারা পূজা করে, এই হিন্দু যারা মুসলিমদের ভয়ে থরথর করে কাঁপত, আজকে সে হিন্দুদের এত বড় সাহস হয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, মুসলিমদের কেউ যদি কোনো কিছু লেখালেখি করে, শুধু লেখালেখি নয়, আমি দেখেছি হাজার হাজার লোককে গ্রেফতার করেছে অপরাধ শুধুমাত্র আমার বক্তব্য তার মোবাইলে পেয়েছে। অনেক দল তৈরি করেছে, আনসারুল্লাহ, বাংলা টিম, অমুক তমুক, এগুলো সব ছিল দেশের মুসলিম উম্মাহকে বিতর্কিত করার জন্য। যাদের ভিতরে ঈমানি চেতনা আছে তাদেরকে গ্রেফতার করে জেলে ঢুকাবার জন্য আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল দিল্লি তৈরি করেছিল, হাসিনা তার প্রচার করেছিল। এরকম দলের কোন অস্তিত্ব বাংলাদেশে আছে বলে আমার জানা ছিল না। আমাকে বানানো তার প্রধান, অনেক দলকে নিষিদ্ধ ঘোষণা করলো।